জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশের যুব সমাজকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হবে, অ্যাডভোকেট ইয়াসিন খান। অপার সম্ভাবনার বাংলাদেশের উন্নতির জন্য বেকারত্ব কমিয়ে দেশের যুব সমাজকে প্রশিক্ষণের দক্ষ জনশক্তিতে গড়ে তুলে দেশের উন্নতি করতে হবে। আমাদের দেশের সরকারি বন্ধ সেক্টরগুলো সচল হলে অনেক বেকারের চাকরির সুযোগ তৈরি হতে। বিগত সরকারগুলো ক্ষমতায় গিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে, কিন্তু দেশের নাগরিকদের কাজে লাগাতে পারেনি। আগামীতে এ দেশের জনগণের সমর্থন দিয়ে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে দেশে আর বেকারত্ব সমস্যা থাকবে না। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সবাইকে কাজে লাগিয়ে একটি উন্নত রাষ্ট্র গঠন করা হবে। সুনামগঞ্জ ৩ জগন্নাথপুর শান্তিগঞ্জ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন খান জগন্নাথপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। রোববার ২৬ অক্টোবর সন্ধ্যা ৬টায় পৌরসভার আছিমনগর মোকামবাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত উঠান বৈঠকে পৌর জামায়াতের সভাপতি আ.হ.ম. ওয়ালিউল্লাহর সভাপতিতে ও ইউনিট জামায়াতের সভাপতি জালাল আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৩ আসন পরিচালক ও জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুল কবির, উপজেলা আমির মাওলানা লুৎফুর রহমান, নায়েবে আমির মাওলানা দরস উদ্দিন, ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর সহ-সভাপতি আতিকুর রহমান মামুন, পেশাজীবী উপজেলা সভাপতি কবির উদ্দিন, পৌর পেশাজীবী সেক্রেটারি আশরাফ হোসেন এনাম, শিবলি সাদিক, আজিজ মিয়া প্রমুখ। এ সময় উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ সহ শতাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন। ইয়াসিন খান বুকে হাত দিয়ে বলতেছি, আমি এমনিতে এখানে আসতে পারতাম না। আমার সংগঠন আমাকে তিলে তিলে একটা একটা করে বই পড়াইয়া হাতে কলমে শিখাইয়া তারপর আমাকে নেতৃত্বের জন্য প্রস্তুত করেছে। এই জন্য আমি আপনাদের বলতে চাই, এমন দল দেখতে হবে যে দলের মধ্যে গণতন্ত্রের চর্চা হয়, যে দলের নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে দুর্নীতি হয় না, টাকা দিতে হয় না, নেতাকে টাকা দিয়ে বা কোনোভাবে ম্যানেজ করে নমিনেশন বা উপজেলা বা পৌরসভার দায়িত্ব পাওয়া যায় না। এইটা বাংলাদেশের মধ্যে অনন্য দল হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এখানে আসতে হলে আপনি কাউকে ঘুষ দিতে হবে না। এমন একজন প্রার্থী বললেন, নাতি এক বস্তা টাকা নাই, যদি আমাকে দেওয়া না হয় আমি তোমার জন্য। আমি কি বুঝাইতে পারছি? নমিনেশন আনতে যদি দলের টাকা দিয়ে আনতে হয়, ইলেকশনে যদি বুট কিনে আমাকে মেয়র হতে হয়, এমপি হতে হয়, উপজেলা চেয়ারম্যান হতে হয়, তাহলে আমি এই টাকা উঠাইবো না আমি জনগণের উন্নয়ন করব? এই জন্য আপনাদের সামনে আমি নিবেদন রেখে যাচ্ছি। আমি অ্যাডভোকেট ইয়াসিন খান একেবারে নগণ্য মানুষ, আমার খুব বেশি টাকা পয়সা নাই। টাকার হিসাবে আসলে এখানে দাঁড়ায় বক্তব্য দেওয়ার আমার কোনো যোগ্যতা নাই। আমার যোগ্যতা হচ্ছে আমার যারা দায়িত্বশীল যারা আছে তারা আমাকে ভালোবাসেন, তারা আমাকে বিশ্বাস করে, তারা বাছাই করেছেন আমাকে। এখন তাদের বাছাই যদি আপনারা পছন্দ করে, আপনারা যদি দয়া করেন, তাহলে আমি আপনারা যে দায়িত্ব আমার খাদে দিবেন, আপনাদের দায়িত্বের পুরোটা শতভাগ আমি আপনাদের ফিরে দেবো ইনশাআল্লাহ। আমি আপনাদের কোনো টাকার কোনো দুর্নীতি করবো না ইনশাআল্লাহ। কারণ আমাকে এখানে আসার জন্য কাউকে কমিশন দিয়ে আসতে হয় নাই, কাউকে টাকা দিয়ে আসতে হয় নাই। যদি জামাত ইসলামী যে এজেন্ডা দিচ্ছে, আমাদের প্ল্যান হচ্ছে আমরা যুব সমাজকে আমরা কর্মক্ষম করব। আল্লাহ তাদের যে ব্রেন দিয়েছেন, তাদের যে পড়ালেখা আছে, তাদেরকে যদি আমরা টেকনিক্যাল জ্ঞান দিতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই যুব সমাজ বেকার থাকবে না। যদি যুব সমাজ বেকার না থাকে, তখন কি তার দ্বারা চাঁদাবাজি করা সম্ভব, চিন্তাই করা সম্ভব? কখনো সম্ভব নয়। এই জন্য আমি আপনাদের বলি যে একটা উদাহরণ দিই, আমাদের পুষ্টমিশ আছে না, পুষ্টমিশ এখানে বেকার পড়ে আছে কিনা, মানুষ পুষ্টমিশে যায় না। এর বিনিময়ে বাইরে যারা এসে পরিবহন, অন্যান্য পরিবহন আছে, এরা কোটি কোটি টাকা ইনকাম। সরকার যদি এই পুষ্টমিশটাকে রেগুলার করতে চায়, আমাদের এই জগন্নাথপুরে যে কয়েকটা পুষ্টমিশ আছে এদের যদি চালু করে দেয় আর আমাদের যুব সমাজকে চাকরি দিয়ে দেয়, তাহলে সেম যেভাবে অন্য প্রাইভেট কোম্পানি যেভাবে কুরিয়ারের কাজ করতেছে, আমাদের সরকারি প্রতিষ্ঠান করতে পারে। আমাদের অবকাঠামো আছে, সিস্টেম আছে, শুধু এটাকে চালু করতে হবে। আমাদের মক্তব আছে না, স্কুল আছে না, এখানে অনেক কিছু, এই স্কুলে আমাদের যুব সমাজের প্রশিক্ষণের ব্যবস্থা করা যাবে। এই জন্য আমাদের যারা যুব সমাজ আছে, যারা বিদেশ যায়, এদেরকে যদি আমরা বিশেষ করে কোরিয়ান ভাষা, চায়না ল্যাঙ্গুয়েজ এবং তাদের বিশেষ করে যে মোবাইল সার্ভিসিং আছে আর বিশেষ করে এই যে গ্রাফিক্স এর কাজ যারা করে, এদেরকে যদি এই দিকে একটু মোটিভেশন করা যায়, তাহলে টাকার আমাদের অভাব হবে না।
আমাদের যে যোগ্য মানুষ আছে, আমাদের যে হাতগুলো আছে, 18 কোটি মানুষের যে আমাদের 2টা করে হাত আছে, এই হাত দিয়ে আমাদের টাকার অভাব হবে। আমাদের প্রয়োজন হচ্ছে যারা ক্ষমতাতে যাবেন, দায়িত্বে যাবেন, তারা তার জনগণকে নিয়ে চিন্তা করবে। তারা 2 নম্বরই করে ঘুষ বা অন্যায় কাজে চালু করবে না। যদি জনগণকে নিয়ে চিন্তা করার সুযোগটা পায়, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের যে সম্পদ দিয়েছে এগুলোই যথেষ্ট। বিগত সরকারে যারা দুর্নীতি করছে, এই টাকাগুলা তারা যদি ব্যাংকে রাখতো, তাহলে আমাদের ব্যাংক অভাবে পড়তো। কি করছে? টাকা ব্যাংক থেকে উঠাইয়া কেউ বিদেশে পাঠাইছে, কেউ বাড়িতে বস্তাবন্দি করে রাখছে। এটা ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের নিবেদন রাখলাম, আপনারা অনেক মানুষ আসছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমরা তো 54 বছরই বিভিন্ন সরকারকে দেখছি কিনা? আমরা কি জামাতকে একবার দেখতে পারি না? দেখতে পারি না? আমি হাত কি দেখতে পারি? আল্লাহ হাতগুলাকে কবুল করুন। কেন বললাম? এই 54 বছরে আমরা জামাত ইসলামী 1941 সালে প্রতিষ্ঠা হয়েছে, প্রায় 80 বছরের উপরে, 85 বছর। এই জন্য আমরা এবার সিদ্ধান্ত নিয়ে নেই, জামাতের দাঁড়িপাল্লাকে আমরা বিজয় করি। আমার বিশ্বাস, যদি আপনারা বিজয় করেন, আপনারা উন্নয়নের যে রূপরেখা দেখবেন, আপনাদের সামাজিক পরিবর্তন দেখবেন, সমাজে তখন আর অন্যায় কাজ থাকবেন। রাজনীতি যেটা আসবে, এমন রাজনৈতিক পরিবর্তন আসবে, আমরা জামাত ইসলামী এখন পর্যন্ত কেউ বলতে পারবে না আমরা আগাইয়া কার পায়ে পাড়া দিয়ে যোগ রাখবো। এটা কি কার কাছে প্রমাণ আছে? কখনো নাই। যদি কেউ করে, আমরা কঠিন ভাবে সেটা বিচার করি। এই জন্য নামাজের সময় হয়ে গেছে, আপনারা কষ্ট করে আসছেন, বিশেষ করে আমার কাউন্সিলর সাহেব সহ যারা আপনারা কষ্ট করে আসছেন। এই 5 নম্বর ওয়ার্ডে আমার কথাটা বলে গেলাম, আপনারা একবার আপনাদের অন্তরে আমাদের প্রতি ভালোবাসা সৃষ্টি করুন। অন্যান্য দল আপনাদের সাথে কথা দিয়ে কথা রক্ষা করছে কি করে নাই, সেটা আপনাদের কাছে রইল। আমি লাস্ট নিবেদন রাখতেছি, সর্বশেষ নিবেদন, আপনারা এবার আমাদেরকে দেন, একবার দেন। যদি ভালো না লাগে পরে বাদ দিয়ে দিন। একবার দাঁড়িপাল্লাকে দেখেন, সারা দেশে দাঁড়িপাল্লার জোয়ার উঠেছে, একবার দিয়ে দেন। যে পরিবর্তন আসবে, যে উন্নয়ন হবে, ইনশাআল্লাহ বাংলাদেশ মানুষ এটাকে স্মরণ রাখবে।